নমস্কার, আমি আকাশ। প্রায় 1.5 বছর পর আপনাদের সাথে আমার দেখা ডে উইথ আকাশ পার্ট 3-তে। আজকে ছোট্ট কিছু জিনিস আমি আপনাদের বলতে চাই, আপনাদের শেয়ার করতে চাই, যেটা আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করাটা ভীষণ পরিমাণে দরকার, আপনাদের নলেজে রাখা দরকার। আজকের দিনে পলিটিক্স, অ্যাকচুয়ালি আমি ফার্স্ট অফ অল আমি বলে দিই ডিসক্লেমার হিসাবে, প্লিজ নোট যে আমি কোনো পলিটিক্যাল পার্টি থেকে বিলং করি না, আমি কোনো পলিটিক্সের সাথে যুক্ত নই, আমি কোনো পার্টিকে ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। আমার কাছে ঠিক মূল্য তারই যে সাধারণ মানুষের কথা ভাবে, সাধারণ মানুষের জন্য চিন্তা করে এবং সাধারণ মানুষের জন্য করে। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এই টার্মটাকে যে পার্টি রেসপেক্ট করে রিয়েলি ফ্রম ইনার কোর অফ দ্য হার্ট, আমি তাকে ইনার কোর অফ দ্য হার্ট থেকে সাপোর্ট করব বা করি, হোয়াট এভার। এখনো পর্যন্ত আমার সেরকম কিছু চোখে পড়েনি, তাই আমি সেই বিষয়ে কিছু যাচ্ছি না। অ্যাপার্ট ফ্রম দিস, আমার কিছু জিনিস খুব আশ্চর্য লাগে যে মানুষের ইন্টারেস্ট নিয়েও আজকের দিনে পলিটিক্স করা হচ্ছে। কামিং টু দ্য পয়েন্ট অফ ইয়াং জেনারেশন, IPL, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এটা একটা ক্রিকেট ম্যাচ। যারা এই বিষয়ের সাথে অভ্যস্ত নয় আমি তাদের জন্য ভেঙে বলছি। IPLটা প্রতি বছর হয়। IPL অ্যাকচুয়ালি একটা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল হিসাবে আর কি আমরা দেখি, কিন্তু বর্তমানে হচ্ছে যে IPL-এ যে টিমসগুলো আছে প্রত্যেকটা স্টেটের নিজস্ব একটা টিম আছে। মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, RCB মানে কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এরকম এটসেট্রা অনেক টিমস আছে। কিন্তু IPL-টাকে আমরা ভীষণভাবে রেসপেক্ট করতাম, যেটা একটা এমন একটি ইমোশন যে প্রতি বছর মানুষ টিকিট কাটবেই খেলাটা দেখার জন্য। কিন্তু খেলাটা দেখতে গিয়ে মানুষের যে কত টাকা ধ্বংস হয়ে যাচ্ছে তা কিন্তু মানুষ কিন্তু বুঝতে পারছে না। হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ কেন বুঝতে পারছে না? কারণ তাদের টোটাল ইমোশন, তাদের টোটাল মাইন্ডসেট ওই খেলাটা দেখার মোমেন্টের জন্য পড়ে আছে। আমি বলবো প্লিজ একটু হোশে ফিরে এসো। খেলা দেখা ইজ ওকে, আমিও খেলা দেখতে যাই ইডেন গার্ডেন্সে, বাট স্টিল জাস্ট রিমেম্বার দ্য থিংস। টিকিটের দাম 750 থেকে শুরু হয়, বেসিক টিকিট, ওটা মানা যায়, অ্যাকসেপ্ট করা যায়। 1000 রুপিস, 2000 রুপিস, 1500 রুপিস, ইটস ওকে। বাট দিস টাইম 2025 এবছর IPL-এর বিরাট স্ক্যাম চলছে। 750 টাকার টিকিট 900 টাকায় বিক্রি হচ্ছে। সো জাস্ট সি দ্য গ্যাপ। সব থেকে আশ্চর্য এই বিষয় হচ্ছে এটাই, তারা বেসিকভাবে আমাদের ইমোশনটা বুঝবে কি করে? তারা ইডেন গার্ডেন্সকে একটা বিজনেস স্টেডিয়াম বানিয়ে দিয়েছে, মানুষের ইমোশনের স্টেডিয়াম নয়, মানুষের ভালো লাগার স্টেডিয়াম নয়। যে তারা মানুষ, সাধারণ থেকে সাধারণ মানুষ ইডেন গার্ডেনকে খেলা দেখতে পারবে, সেটা সম্ভব তারা করতে চাইছে না। তাদের কাছে বিজনেসটা ইম্পর্টেন্ট, তাদের কাছে খেলা দেখতে আসাটা ইম্পর্টেন্ট না। মানুষ ভালোবেসে যে খেলাটা দেখতে আসে সেটা ইম্পর্টেন্ট না, তাদের কাছে বিজনেস ইম্পর্টেন্ট। এইটা তোমরা বোঝো। এই বয়কট KKR, বয়কট CAB, বয়কট দিস, বয়কট, এই বয়কট শব্দটাকে বের করো। সিম্পলি তোমরা ঘরে বসে খেলা দেখো, ওটাই হচ্ছে সব থেকে ওদের বেস্ট অফ দি বেস্ট রেজাল্ট। বাঙালিরা এতটাই বোকা যে আমরা জানছি তারা বোকা বানাচ্ছে, তারা বিজনেস ইউজ করছে আমাদের ক্ষেত্রে, তারপরেও আমরা তাদের এই ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছি। আমাদের প্রবলেমটা কোথায় জানেন? আমরা না ট্র্যাপে পড়তে ভালোবাসি। আমরা জানছি সামনে গর্ত আছে, তারপরেও আমরা ওখান দিয়ে যেতে চাই। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। পড়ে যাবো, যাক না রে বাবা, মাথা ফাটবে, ফাটুক না, হসপিটাল আছে তো ভর্তি হয়ে যাবো, কি আছে? সেলাই করার সময় করে চিৎকার করবো, এটা আমাদের ভালো লাগে, এটার সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি বাঙালিরা। কিন্তু তারপরও আমরা জেনেও এটা ভাববো না যে না বাবা গর্ত আছে, থাক ব্যাক করে যাই। না, ব্যাক হবো না, হয় সাইড কাটাবো, না হয় ওকে ডিঙিয়ে যাবো, না হয় পড়বো। কেন? ডার্টি পলিটিক্স সব জায়গায় হচ্ছে, প্রত্যেকটা জায়গায় ডার্টি পলিটিক্স চলছে, প্রত্যেকটা জায়গায় ডার্টি বিজনেস চলছে, ডার্টি বিজনেস মাইন্ড ইউজ হচ্ছে, ডার্টি ট্রিক্স ইউজ হচ্ছে। কিন্তু আমরা জানা সত্ত্বেও সেখানে ইচ্ছাকৃত পা দিচ্ছি। কেন? আপনারা কেন অ্যালার্ট হচ্ছেন না এই বিষয়গুলোর সাথে? আর আপনাদেরকে দেখা দেখি সাধারণ মানুষেরা কোথায় যাবে? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এয়ারপোর্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এয়ারপোর্টটা আছে, সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কি শুধুমাত্র রিচ টু রিচেস্ট পার্সেন্টের জন্য? এয়ারপোর্ট কি শুধুমাত্র রিচ টু রিচেস্ট পার্সেন্টের জন্য? আমাদের জন্য কি নয়? সাধারণ মানুষের জন্য কি নয়? মানে এয়ারপোর্টে একটা জলের বোতলের দাম, ছোট্ট একটা জলের বোতলের দাম 70 রুপিস। আচ্ছা এটা তো গেল এয়ারপোর্ট। আইনক্স মাল্টিপ্লেক্স সিনেমা হল, এইটুকু একটা জলের বোতলের দাম 70 রুপিস, 80 রুপিস। একটা ছোট্ট ডেয়ারি মিল্ক যেটা বাইরে 20 টাকা বিক্রি হয়, সেটা আইনক্সে বিক্রি হচ্ছে 50 টাকায়। একটা আইসক্রিম যেটা কিচ্ছু নেই, যে চকোবার 10 টাকা খায়, সেই সেম চকোবার আইনক্সে বিক্রি হচ্ছে 180 টাকায়। ওয়াই? কিন্তু আমরা সেটাকে কিনছি।
আমরা কিন্তু বলছি না যে না আমরা এটা খাবো না, আমরা কিনছি। আর তারা যারা এটাকে বিজনেসটাকে তারা যারা বিজনেস করছে এটাকে, তারা ভাবছে যে মানুষ তো কিনছে, মানুষের তো ইন্টারেস্ট আছে, ওকে লেটস ডু দ্য সেল, ইটস ওকে। 70 রুপিস আছে, ইনক্রিজ দ্য রেট 80, কী আছে, মানুষ কিনবে। 80 রুপিস তো 70 ছিল 80 হয়েছে, 10 টাকা বাড়িয়েছে, মানুষ কিনবে, চলো, মানুষের ইন্টারেস্ট আছে বলি তো তারা কিনছে। আইনক্সে সিনেমা হল, আগে নর্মাল সিনেমা হলে 50 টাকা দিয়ে বই দেখতে দিতাম, সেখানে আমরা আইনক্সে 280 টাকা 350 টাকা দিয়ে বই দেখতে যাচ্ছি, মানুষের ইন্টারেস্ট আছে, ওকে। হাউসফুল শোজ, ইটস ওকে। 350 কেন, 400 টাকা টিকিট করলে মানুষ বই দেখতে আসবে, 1080 টাকা টিকিট করলে মানুষ বই দেখতে আসবে, যাচ্ছেও মানুষের বই দেখতে, তো কে আছে। বিজনেসম্যানরা তো মানে সোনায় সোহাগা, ইটস ওকে, চলো যতবার ইনক্রিজ করো। আমরা ভুলে যাই যে আমরা ইন্ডিয়ান্স, আমরা ভাবি যে আমরা তো এখন মডার্ন, সো আমরা আমাদের মতো করে স্পেন্ড করতে পারি, আমার কাছে পয়সা আছে ভাই, আমরা আমাদের মতো করে স্পেন্ড করতে পারি, আমরা ইন্ডিয়ান্স। তোর কাছে টাকা নেই, ইটস ওকে, চল আমি দিয়ে দিচ্ছি। আরে ভাই তুই তো দিয়ে দিচ্ছিস, কালকে যখন তোর কাছে থাকবে না তখন তুইও কারো কাছে কি বলবি ভাই আমারটা দিয়ে দে না। লাইফ ইজ আ চেইন, আজকে তুমি এখান থেকে স্টার্ট করছো, অনেক উঁচুতে উঠছো, তুমি আবার কিন্তু নিচেই আসবে। ডোন্ট ফরগেট ইউর কর্মাটাকে মনে রেখো, অনেক দূর যাবে, সাকসেসফুলি যাবে। যদি সত্যি তুমি ভালো কাজের সাথে যুক্ত থাকো অনেক দূর যাবে। যদি সত্যি তুমি ভালো কাজটাকে ভালোভাবে না নিয়ে তুমি সেটাকে বাজে পথে ইউজ করো, নেগেটিভ রুটসে ইউজ করো, তোমার চেনটাও কিন্তু টাক করে ছেড়ে যাবে, তখন তুমি কিচ্ছু করতে পারবে না। সো প্লিজ don't believe on politics, don't focus on politics, just focus on yourself. Don't give your remote to anyone to control yourself. Control yourself by own. रिमोट अपना किसी के हाथ में मत डिलीवर करो, अपना रिमोट को अपने पास रखो और अपने आप को खुद कंट्रोल करो। आप लोग ये क्यों भूल जाते हो कि आप लोग जितना अपने रिमोट को किसी और के ऊपर दे दोगे, चाहे वो अपने दोस्त हो या कोई भी हो, वो आपको ऐसे ड्राइव करेंगे कि आपके अंदाज़ा के बाहर चले जाएगा सब कुछ। और समय रहते रहते ना इसको समझने की कोशिश करिए। आप लोग बहुत समझदार हैं, लेकिन आप लोग कुछ टाइम पे ना ये समझदारी को दिखाना भूल जाते हैं, समझदारी के ट्रैक से थोड़ा सा हट जाते हैं, तो आपको लगता है कि आप बहुत दूर चले गए, लेकिन यार नहीं, आप अपने आप को नेगेटिव रूट की तरफ ड्राइव कर रहे हो। सो प्लीज डोंट ड्राइव योर कार टू द नेगेटिव रूट एंड नेगेटिव वे। just keep calm, just hold on, just wait and just think that you are going towards the negative route. Come back from the side and just move forward to the positive route, to the positive way. রাজনীতি মানে শুধু বিজেপি, টিএমসি, কংগ্রেস, সিপিআইএম নয়। রাজনীতি এখন মানুষের সাথে মানুষের মধ্যেও হচ্ছে, মানুষের সাথে মানুষের মধ্যে এতটাই রাজনীতি হচ্ছে যে আপনি কাউকে সঠিকভাবে বিশ্বাস করতে পারবেন না। আপনার খুব ইচ্ছা করছে তাকে ট্রাস্ট করতে, যে আপনার সব থেকে কাছে, কিন্তু আপনি কি জানেন যে আপনার কাছের মানুষটাই সব থেকে প্রথমে একদম তেল পালিশ করে একটা বাস আপনার জন্য তৈরি করে রেখেছে, আর আপনি সেটা খাওয়ার জন্য নিজেকে তৈরি করছেন যদি আপনি তাকে ট্রাস্ট করেন। সো ট্রাস্ট ইজ দ্য ভেরি 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 ব্যাড থিং ইন দিস প্রেজেন্ট জেনারেশন। এই জেনারেশনের সব থেকে বাজে জিনিস যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে ট্রাস্ট, বিশ্বাস, তাও ভুল মানুষকে। হ্যাঁ, নিজের বাবা আর মাকে ছাড়া বা নিজের পরিবার লোককে বলবো না, আমি কখনই বলবো না, কারণ পরিবারও এখন, যাই হোক, সব থেকে নিজের কাছের মানুষ হচ্ছে বাবা আর মা। আপনি শুধু তাকে বিশ্বাস করুন, তাদেরকে ট্রাস্ট করুন, কারণ বাবা আর মা ছাড়া আপনি অন্ধ হয়ে যাওয়ার চেষ্টা করুন। যদি অন্ধ থাকেন, মাথায় রাখবেন আপনার কোনো শত্রু হবে না, কারণ কালা বোবা মানুষের কোনো শত্রু হয় না। না আপনি কোনো নেগেটিভ কিছু দেখবেন, না আপনি কিছু নেগেটিভ কিছু শুনবেন, না আপনি নেগেটিভ কিছু বলবেন, আপনার কোনো শত্রু নেই। যেটা হচ্ছে চোখের সামনে, ঠিক আছে, সাইলেন্ট। একান্তই যদি সেখানে পাবলিক ক্যাওস ক্রিয়েট না হয়, আপনি সেখানে কিছু বলতে যাবেন না, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ, কারণ আপনি সিঙ্গেল, সব কিছুর মধ্যে কিন্তু আপনি টার্গেট হয়ে যাবেন, আপনার পরিবারের জন্য সেটা বিপদ। থ্যাংক ইউ সো মাচ। আর এটাই বলার ছিল, কারণ আজকে আমি কিছু প্ল্যান করে আসিনি, জাস্ট আমার মনে হলো যে এই টপিকগুলো আপনার সাথে শেয়ার করা ভীষণ পরিমাণে দরকার, কারণ দিনকাল এখন যা দেখছি, আমি অনেকদিন ধরে জমিয়ে রেখেছিলাম, বাট টাইম হয়ে উঠছিল না। ওয়েল, আজকে টাইম পেলাম তাই বললাম। যাই হোক, দিস ইজ দ্য থিং। ওয়েল, আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আমি বলছি না, কারণ আগেরবারে বলেছিলাম খুব তাড়াতাড়ি দেখা হবে, বাট
1.5 বছর গ্যাপ হয়ে পড়েছে। সো আই এম সরি ফর দ্যাট। আমি এই জন্যই বলবো যে যখনই আমি সময় পাবো আবার ডেভিড আকাশ পার্ট 4 নিয়ে আপনাদের সামনে আমি আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন, লিভ ইয়াং, লিভ ফ্রি। জয় হিন্দ।